মস্তিষ্কের শক্তি বাড়াতে এবং স্মৃতিশক্তি বাড়াতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন এ সম্পর্কে সংক্ষিপ্ত সময়ের পরিসরে আলোচনা করা হবে। আশা করি শেষ পর্যন্ত দেখলে বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পারবেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি, মধু এবং লেবু দ্বারা শরবত বানিয়ে তাকে পান করাচ্ছেন। এক ব্যক্তি এসে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এই লোকটি কে? তখন তিনি বললেন, সেই ব্যক্তি যার কারণে স্বয়ং আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রাগ করেছিলেন। কেন রাগ করেছিলেন, কি কারণে রাগ করেছিলেন, এটি অন্য একটি ঘটনা যেটি আপনাদের মাঝে আমি অন্য এক সময় আলোচনা করব। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিসটি গবেষণা করে হাদিস বিশারদগণ বর্ণনা করেছেন যে মধু আর লেবুর শরবত সংমিশ্রণ করে খেলে মানুষের স্মৃতিশক্তি আর মস্তিষ্ক শক্তি বৃদ্ধি পায়। আর এ বিষয়ে বর্তমান চিকিৎসাবিদদের মতামত সম্পর্কে আমরা জেনে নেই। মধুর মধ্যে 6টি বিশেষ উপকারিতা রয়েছে। লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে, একে অ্যাসরবিক অ্যাসিডও বলা হয়। লেবুর রস কোলাগেন তৈরিতে সাহায্য করে, যা বয়সের ছাপ ও চামড়ার ভাঁজ পড়া থেকে রক্ষা করে। 2 নম্বর, ভিটামিন বি কমপ্লেক্স থাকা থিয়ামিন ও রিবোফ্লাভিন শরীরে এনার্জি তৈরি করে, শরীরে কোষের বৃদ্ধি ও কোষকে কার্যক্ষম করে তুলতে সাহায্য করে। 3 নম্বর, খাবারে থাকা সালমোনেলার জীবাণু কমাতে সাহায্য করে। 4 নম্বর, লেবুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে ক্যান্সার হওয়া থেকে রক্ষা করে। তাহলে লেবুর রসে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা মানুষের শরীর থেকে ক্যান্সার থেকে প্রতিরোধ করে, মানুষের শরীরে ক্যান্সার প্রতিরোধ করতে সহায়তা করে এবং লিভার, হাড়, স্টমাক, ব্রেস্ট ও কলন ক্যান্সার থেকেও রক্ষা করে লেবুর রস। হার্টের রোগ সারাতেও কার্যকরী লেবুর রসে থাকা ফ্লাভানোয়েডস, যা রক্ত থেকে ফ্যাট ও মিষ্টি দূর করে। 6, লেবুতে থাকা ভিটামিন সি দাঁতের মাড়িকে সুরক্ষা করে। আর মধু সম্পর্কে বর্তমান চিকিৎসাবিদগণ যে মতামত পেশ করেছেন, 1 নম্বর, মধুতে যে শর্করা থাকে তা হজমে সহায়তা করে। 2 নম্বর, মধুর মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স থাকায় কোষ্ঠকাঠিন্য দূর করে। 3 নম্বর, মধু রক্তের হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে। 4, নিয়মিত পান করলে যৌনশক্তি বৃদ্ধি পায়। 5, মধু গাজরের রসের সাথে মিশিয়ে খেলে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। আরও যে সকল রোগে সহায়তা করে, হৃদরোগ, রক্ত পরিষ্কার, উচ্চ রক্তচাপ কমায়, হাঁপানি রোধ করে, হাড় ও দাঁত গঠনে সাহায্য করে, হজমে সাহায্য করে, শরীরের তাপ বাড়ায়, পাকস্থলীর সুরক্ষা করে। প্রিয় বন্ধুগণ, এছাড়া রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মধু হলো সকল রোগের মহা ঔষধ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা চিরন্তন সত্য। অতএব আসুন আমরা লেবু আর মধু পানি দ্বারা সংমিশ্রণ করে শরবত বানিয়ে খাই। আশা করি আমাদের স্মৃতিশক্তি এবং মস্তিষ্কের শক্তি বৃদ্ধি পাবে, কারণ এটি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ এবং সাহাবা একরাম কর্তৃক এটা প্রমাণিত। অতএব আসুন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন এবং সাহাবা একরাম যে আমল করেছেন তদ অনুযায়ী আমল করি। আল্লাহ তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন। আমিন। সাবস্ক্রাইব, শেয়ার করে ইসলাম প্রচারে আপনিও অংশগ্রহণ করুন।